এই যে পুরো প্যান্ডেলটা, এটা কিন্তু একটা মুভিং প্যান্ডেল হতে চলেছে কাইন্ড অফ। কেএনসি রেজিমেন্টে কিন্তু কাইনেটিক্সের ব্যবহার হতে চলেছে। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি কিন্তু এখন আছি বারাসাতের অন্যতম থিম মেকার সে কেএনসি রেজিমেন্টের পুজো প্যান্ডেল যাবো আর কি, ব্যানারের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এটা কিন্তু বারাসাতের একদম হরিতলা থেকে 1 মিনিটের হাঁটা রাস্তা, কেএনসি রোডের ওপরেই কিন্তু এই পুজোটা। আমি যদি দেখাই, এটা হচ্ছে কেএনসি রোড আর সামনে এই হচ্ছে হরিতলা। ওই যে দেখতে পাচ্ছ যে ফ্লাইওভার, ওই হচ্ছে হরিতলা। আর এই হচ্ছে কেএনসি রেজিমেন্টের যে পুজো গ্রাউন্ড, সেটা 66তম বর্ষে এবছরের ভাবনা, হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। তো আমি কিন্তু চলে এলাম গ্রাউন্ডে, দেখতে পাচ্ছ এই হচ্ছে কেএনসি রেজিমেন্টের পুজো প্যান্ডেলের গ্রাউন্ড। এবং বলে রাখি যে এইখানে যে ফোয়ারাটা দেখতে পাচ্ছ, এই ফোয়ারাটাকে কিন্তু 2 বছর আগে কিন্তু একদম পার্মানেন্টলি বানিয়ে দেওয়া হয়েছিল জাস্ট পুজোর জন্য, কারণ এই ফোয়ারা প্রত্যেকবারই ইউজ করা হয়। আশা করছি এবছর ইউজ করা হবে। যাই হোক, আর এইখানে কিন্তু যে থিম সেটা কিন্তু সেজে উঠতে চলেছে, আর ভেতরেও কিন্তু কাজকর্ম হচ্ছে। চলো আমি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। 66তম বর্ষ কম সময় না, এই 66তম বর্ষ এতদিন ধরে কিন্তু পুজোটাকে বহন করে আসছে, মানে বারাসাতের বুকে কালী পুজোর ঐতিহ্যটাকে বহন করে আসছে কিন্তু এই কেএনসি রেজিমেন্ট। এবং আগের বছর যে অসাধারণ লাইটিং শোটা হয়েছিল, সাউন্ড অ্যান্ড লাইটিং শো, একদম যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারের ওপরে, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, অনেকে তোমরা পছন্দও করেছিলে। আর সেটা কিন্তু আগের বছর বারাসাতে সেরা পুজো হয়েছে। তো আশা করছি এবছরও সেই সেরা কিছু উপহার দিতে চলেছে। ভেতরটায় দেখাবো গিয়ে, চলো দেখো। আমি কিন্তু ভেতরটাতে চলে এলাম এবং ঢুকেই তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এখানে কিন্তু ম্যাপ করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই ম্যাপটা কিন্তু পশ্চিমবঙ্গের যে মানচিত্র সেটাকে আর কি ফুটিয়ে তোলা হবে। এই যে পুরো প্যান্ডেলটা, এটা কিন্তু একটা মুভিং প্যান্ডেল হতে চলেছে কাইন্ড অফ। এটা কেএনসি রেজিমেন্টে এবছর থিমটা মারাত্মক সুন্দরভাবে হতে চলেছে। কেন বললাম মুভিং? এই যে এখানটাতে দেখতে পাবে যে এই একটা সার্কুলার, ওখানে ওই একটা সার্কুলার, এই যে জিনিসটা গোটাটা, এবং মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ঘুরতে থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলো ঘুরতে থাকবে। এবং সাথে বলে রাখি যে এখানে দেখো অনেক আর্ট ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাবে বাংলার নৃত্য থেকে শুরু করে এই সব কিছু। তো এইগুলো কিন্তু এখানে ফুটে উঠতে চলেছে। এই যে থিমটা অনেকটা বাংলার সংস্কৃতি, বাংলার যে হিস্ট্রি, সেই সবগুলোকে আর কি প্রমোট করা হচ্ছে এই পুরো থিমের মধ্য দিয়ে, এবং সেটাকে ভারতবাসীর সামনে তুলে ধরা হবে। যদি আমি প্রপসের কথায় বলি, তাহলে কিন্তু এখানে দেখতে পাবে প্রথমে এই যে দেখতে পাচ্ছ পুরোটা, এটা কিন্তু প্লাই দিয়ে। তারপরে এখানে যদি দেখি তো মশারি টাইপের এই জিনিসগুলো রয়েছে, সাথে কিন্তু কালার করা হচ্ছে। এখানটায় যদি দেখি ওপরে, তাহলে কিন্তু দেখতে পাবে এই মশারিগুলোকেই পাতা পাতা টাইপের করে বেশ সুন্দর করে কিন্তু সেট করা হয়েছে, এবং সেগুলোতে কিন্তু সেট করা হচ্ছে মাটির পুতুল। চলো আমি ওই পাশটাতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর যদি মাঝখানে দেখি, তাহলে এই যে গোলাকার যে জিনিসটা দেখছো, এটাও কিন্তু ওপরে উঠে যাবে এবং এটাও কিন্তু এইভাবে ঘুরতে থাকবে। আর এই যে পুরো প্যান্ডেলটা, সেই প্যান্ডেলটার মানে যে যার আর কি ডেকোরেটার্স, সেই তাকে আমি পেয়ে গেছি এখানটাতে। দাদা নমস্কার। নমস্কার। আপনাদের এই পুরো প্যান্ডেলটা তো দায়িত্বে আপনি আছেন, তো আপনাদের ডেকোরেটার্সটার নামটা একটু বলবেন। আমাদের ডেকোরেশন নাম মন্ডল ডেকোরেটর সল্টলেক ইসি মার্কেট। আচ্ছা, তো আপনাদের এই পুরো জিনিসটা যে মেন যে থিমটা, সেটা তো একটা বাংলাকে নিয়ে হচ্ছে, তাই না? হ্যাঁ, বাংলার সংস্কৃতি, বাংলার চরিত্র, বাংলার ঐতিহ্য, সেটা নিয়ে আমাদের সেটা নিয়ে আর কি ফুটিয়ে তোলা হচ্ছে। আজকে হচ্ছে 9 তারিখ,
মোটামুটিভাবে আর 10 দিনের মতো আছে কালী পুজো, তো কত দিনে শেষ হবে? আমার 17 তারিখে পুরো টোটাল কমপ্লিট করে দিয়েছে। 17 তারিখ। আর উদ্বোধন? 18 তারিখে। 18 তারিখে উদ্বোধন আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। আর আপনাদের সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেবেন। আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 9831189206। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। মন্ডল ডেকোর, মন্ডল ডেকোরেটার্স। ওকে ওকে। তো দেখো, বলে রাখি যে কেএনসি রেজিমেন্ট বরাবরই কিন্তু থিম মেকার। বরাবর যদি দেখি বারাসাতের হিস্ট্রিতে, তো কেএনসি কিন্তু এখানে থিম করে আসছে বহুকাল ধরে। সেই যে তাদের যে আভিজাত্য সেটাকে বজায় রেখে এবছরের থিমটা কিন্তু অসাধারণ হতে চলেছে। এবং আমি এই কেএনসি রেজিমেন্টের মধ্যে দাঁড়িয়ে বলে দিচ্ছি, যদি এই প্যান্ডেলটা এবছরও টপ প্যান্ডেলে পরিণত হয়, মানে পুরস্কৃত হয়, তাহলে অবাক হয়েও না। এখানে আমি দেখাতে পাচ্ছি তোমাদেরকে যে দেখো বিভিন্ন রকমের পুতুল রয়েছে, আর এই পাশে রয়েছে ঘোড়া। তো এইগুলো কিন্তু যে মাটির শিল্প সেইগুলোকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে, এবং সেগুলোকে কিন্তু প্রপস হিসেবে ইউজ করা হবে। বিভিন্ন জায়গাতে কিন্তু থাকবে এগুলো। আর বলে রাখি যে এগুলো কিন্তু হ্যাঙ্গিং হবে। এখানে দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু সব হ্যাঙ্গিং। তো এই জিনিসগুলো আরও অনেক কিছু ইউজ করা হবে, এবং সেগুলো কিন্তু এখান দিয়ে ঝুলবে আর সেটা ঘুরতে থাকবে। তো বেশ সুন্দরভাবে কিন্তু হতে চলেছে এখানটাতে কেএনসি রেজিমেন্টে। আর এখানে দেখো, আমি একটা জিনিস দেখাবো তোমাদেরকে, যে এই যে পাশগুলোতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কাজকর্ম হবে। আর এই জিনিস যেটা ঘোরার কথা বলছিলাম, এটাকে যদি দেখি তো এখানে দেখো মশারি দিয়ে বেশ সুন্দর করে কিন্তু এখানে কাজকর্মগুলো করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর ওপরটা যদি দেখাই তো ওপরে এখানে দেখতে পাবে যে দেখো এইগুলোকে কত সুন্দরভাবে আর কি পুতুলগুলোকে সব এখানে দেখো সেট করা হয়েছে। যেটা আমি ওপরে দেখাচ্ছিলাম সেই জিনিসটাই কিন্তু এটা, এই পাতাটাতে দিয়ে বেশ সুন্দর করে, মানে পাতা বলতে এইটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা দিয়ে আর কি এই পাতাগুলোকে করা হয়েছে, দেখতে পাচ্ছ। বেশ সুন্দর লাগছে কিন্তু এটা। আমি এখানে যদি দেখাই তো এখানে দেখতে পাবে এই যে বাঁশের এইগুলো দিয়েও কিন্তু পাতা পাতা করা হয়েছে, দেখতে পাচ্ছ। কতটা সুন্দর লাগছে দেখো। এই সব কিন্তু সেট করা হবে। তো বেশ সুন্দরভাবে কিন্তু কাজকর্ম চলছে। আমি তোমাদেরকে একটা কথা বলি, কেএনসি রেজিমেন্টে আমি কিন্তু যে আর্টিস্ট দাদা রয়েছে তার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ কিন্তু আমি নিয়ে আসবো। আমি কাজটা এগোনো অবধি ওয়েট করছি। আমি তোমাদেরকে আপডেট দিতে এলাম। এতদিন কেন আনিনি, কারণ আমি একটু বেশি হয়ে যাওয়ার পরে আনতে চাইছিলাম। আমি আসবো ফিরে, ওই যে বলে না, আবার আসিব ফিরে কেএনসি রেজিমেন্টের তীরে। তো আমি চলে আসবো আবার কেএনসি রেজিমেন্টের, তখন কিন্তু এই কাজটা অনেকটা এগিয়ে যাবে। আমি যখন আসবো তো অবশ্যই ব্যাকবেঞ্চার স্ট্রিটকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখো। শুধু কি ভেতরে চমক নয়, বাইরেও কিন্তু চমক রয়েছে। এই কেএনসি রেজিমেন্টের বাইরেটাতে বেশ সুন্দরভাবে গতিশীল বস্তু থাকবে। অর্থাৎ কেএনসি রেজিমেন্টে কিন্তু কাইনেটিক্সের ব্যবহার হতে চলেছে এবছরের এই কালী পুজো প্যান্ডেলে। বেশ সুন্দরভাবে কিন্তু থিমটাকে ফুটিয়ে তোলা হবে কেএনসি রেজিমেন্টে। অনেক অনেক চমক রয়েছে, জুড়ে থাকতে হবে একদম চ্যানেলের সাথে। যেটা বলছিলাম, এই দাদারা দেখো কাজকর্ম করছে। এখানে কিন্তু কাইন্ড অফ স্টেজ তৈরি করছে, ঠিক আছে। এই স্টেজটার ওপরে কিন্তু ওদের যে প্রপসগুলো সেগুলোকে ইউজ করা হবে, এবং সেগুলোকে কিন্তু মুভিং করা হবে সব কিছু। তো সব মিলিয়ে কিন্তু প্যান্ডেলটা দারুণ হতে চলেছে। এই কেএনসি রেজিমেন্টে কে কে আসতে ইচ্ছুক অবশ্যই জানিও। আর এটা কিন্তু একদম বারাসাতে কলোনি মোড় থেকেও আসতে পারো, চাপাডালি থেকেও আসতে পারো। তোমাদেরকে বলতে হবে বারাসাত নেমে যে হরিতলা মোড়ে যাব। স্টেশন থেকে কিন্তু হরিতলা মোড়ের ডিস্টেন্স হচ্ছে মোটামুটিভাবে 700 থেকে 800 মিটার। তো তোমরা জাস্ট এই হরিতলা মোড়ে তার আগে থেকেই আর কি লাইন পড়ে যায়, তো সেই অবধি আসলেই হয়ে যাবে। আর এছাড়া আমার গাইডলাইনের ভিডিও চলে আসবে, রুট গাইডলাইনের ভিডিও, সেটা অবশ্যই চেক আউট করে নিও পরবর্তীতে। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি মেঘলা আকাশের নিচে থেকে, কেএনসি রেজিমেন্টের এই পুজো প্যান্ডেল থেকে। চলো, ভালো থাকবে। সবাইকে জানাই কালী পুজোর অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা। টাটা।